আজ মাধুরীর হেসেলে তৈরি হচ্ছে বেগুনের একটি দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটি বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চেটে খাবে। রেসিপিটির নাম হচ্ছে বেগুন বাহার। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে ফেলি। তো দেখো, সবার প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সার জারের মধ্যে 12 থেকে 15টা কাজু বাদাম নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি কালো সর্ষে বড় চামচের 2.5 চামচ। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। প্রথমে এটাকে আমি শুকনো পিষে নিচ্ছি, তারপরে সামান্য জল দিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো বড় চামচের 5 চামচ টক দই নিয়ে নিয়েছি। আমি এই দইটার মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ। দইটা যেহেতু টক, সেই জন্য চিনিটা দিতেই হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দইটাকে আমি খুব ভালোভাবে এবারে ফেটিয়ে নিচ্ছি। এখানে দেখো 350 গ্রাম বেগুন নিয়েছি। আমি বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে প্রথমে একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমি নুন দিচ্ছি না, কারণ নুন দিয়ে দিলে বেগুনটা খুব বেশি নরম হয়ে যায়। বেগুনে একটু বেশি জল থাকে, নুনটা দিয়ে দিলে সেই জলটা বেরিয়ে বেগুনটা একটু গলা গলা হয়ে যায়। আমার কিন্তু বেগুনটা গলে গেলে চলবে না, বেগুনটাকে আমার একটু গোটা গোটাই রাখতে হবে। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি বেগুনটাকে ভাজবো না। এখন একটা পাত্রের মধ্যে বেগুনগুলোকে উঠিয়ে রাখছি। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা ফোড়ন। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ এলে কাজু আর সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষে নিচ্ছি। দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে আবারও আমি এটাকে ভালোভাবে কষে নিচ্ছি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেবার পর 5 মিনিট মতো আমি এটাকে ফুটতে দেব, কারণ 5 মিনিটেই হয়ে যাবে। বেগুনটা হাফ সেদ্ধ হয়েই আছে। 5 মিনিট ফুটে যাবার পর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই করে ট্রাই করো আর কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন হয়েছে খেতে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই করে ভিডিওটিতে লাইক দিও, শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো।